মেষ এবং মকর রাশিকে আগামী 17 দিন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ বুধ গোচর করেছে কর্কট থেকে সিংহ রাশিতে 22শে অগস্ট, এবং আগামী 16 দিন বুধ এই সিংহ রাশিতেই থাকবে। আগামী 7ই সেপ্টেম্বর 1টা 55 মিনিট পর্যন্ত। নমস্কার, আমি আচার্য সোনালী শাস্ত্রী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির অধ্যাপিকা, বাস্তুবিদ এবং নিউমারোলজিস্ট। তো আলোচনা করব প্রথমেই মেষ রাশিকে নিয়ে। যেহেতু বুধ মেষ রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে গোচর করছে, পঞ্চম ভাব অর্থাৎ আপনার শিক্ষার ভাব, আপনার মেধার ভাব, আপনার প্রেমের ভাব, আপনার সন্তানের ভাব এবং আপনার বুদ্ধিমত্তার ভাব। বুধ সে নিজে হচ্ছে কথা এবং ব্যবসার কারক গ্রহ, বুধ যোগাযোগের কারক গ্রহ, বুধ সঠিক সিদ্ধান্ত, সঠিক হিসাবের কারক গ্রহ। এই বুধ সিংহ রাশিতে প্রবেশ করার আগের থেকেই সিংহ রাশিতে অবস্থিত ছিল কেতু এবং রবি। বুধ, কেতু এবং রবি এই তিনজন সিংহ রাশিতে ত্রিগ্রহ যোগ সম্পূর্ণ করেছে। বুধ এবং রবি একই রাশিতে থাকার জন্য বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, কিন্তু বুধ এই রাশিতে পুরো গোচরকালীনই থাকবেন অস্তমিত হয়ে। বিশেষ করে বুধ 22 থেকে 27 তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র। কেতুর সঙ্গে আগের থেকেই সংযোগ হয়ে বসেছিল, তার সঙ্গে সঙ্গে বুধ যাচ্ছে কেতুর নক্ষত্রে। সুতরাং কথা খুব বুঝে বলবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কাগজপত্র, দলিল ইত্যাদি সই স্বাক্ষর কিন্তু একবারের জায়গায় একাধিকবার চেক করবেন, ভুল হয়ে যেতে পারে। সন্তানের সঙ্গে এই সময়টা বিশেষ বন্ডিং এর সময়। সন্তানের মধ্যে উগ্রতা বৃদ্ধি পেতে পারে, সন্তানের মধ্যে ঔদাসীন্যতাও বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই সময় তাদের উপর কোনো রকম জোর জুলুম বা কোনো রকম বিশেষ কড়াভাবে আপনারা কিন্তু নিজেকে পেশ করবেন না, বরং তার সঙ্গে কিন্তু আপনি আপনার ভালোবাসার সম্পর্ক বা প্রীতির সম্পর্ক বাড়িয়ে তুলবেন। এছাড়াও প্রেমের ক্ষেত্রে পঞ্চম হাউস রিলেট করে হচ্ছে প্রেম এবং প্রীতির সম্পর্ক। আপনার প্রেম প্রীতির সম্পর্কে কিন্তু এই সময় বিশেষ সতর্ক থাকা উচিত। আপনার প্রেমিকের বা প্রেমিকার মধ্যেও কিন্তু বিশেষভাবে মানসিক ইগো বা তার মধ্যে উগ্রতার সৃষ্টি হতে পারে, ঔদাসীন্য দেখা যেতে পারে আপনার প্রতি। সেখানে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এবং বারবার করে মনে রাখতে হবে, বুধ যেহেতু যোগাযোগের কারক, সুতরাং একটা ভুল মেসেজও কিন্তু আপনাদেরকে সম্পর্ক নষ্টের দিকে নিয়ে যেতে পারে। বিশেষভাবে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। এই সময় বুধবার করে গণেশ ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং গণেশ ঠাকুরকে সবুজ দূর্বা অর্পণ করুন, সুফল পাবেন। আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির অষ্টম ভাব অর্থাৎ সিংহ ভাবে গোচর করবে বুধ, রবি এবং কেতু। অষ্টম ভাবের বুধ কেতু কিন্তু মকর রাশির জন্য শুভ ফল আনবে না, সেটা প্রথম দিন থেকে মনে রাখতে হবে। আগামী 16 দিন, এই 16 দিন আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আপনার মুখের কথার উপর এমন কোনো শব্দ প্রয়োগ করবেন না যেখানে সেই শব্দকে কেন্দ্র করে আপনার গোপন শত্রু তৈরি হয়ে যেতে পারে। এই 16 দিন কিন্তু আপনার আগের গোপন শত্রুরা বলবান হয়ে ফিরে আসতে পারে আপনার জীবনে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাকে বিশেষ বুদ্ধি অ্যাপ্লাই করে চলতে হবে। এছাড়াও এই সময়টায় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শ্বশুর বাড়ির সম্পর্কের উপর। আপনার শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু আপনার সম্পর্কের অবনতি দেখতে পাওয়া যেতে পারে। সুতরাং এই সময়টায় চেষ্টা করবেন বুদ্ধির সঙ্গে আসা বিভিন্ন সমস্যার সমাধান করার, তাদের সঙ্গে আপনার প্রীতির সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কটাকে বজায় রাখার। যদি সেটা সম্ভব না হয় তাহলে চেষ্টা করবেন এই সময়ে শ্বশুর বাড়ি থেকে দূরত্ব মেনটেন করার বা শ্বশুর বাড়ি থেকে একটু দূরে থাকার। তাহলেই আপনার এই সমস্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে। এই সময় বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীর স্বাস্থ্যের উপরে। আপনার পেট, আপনার স্কিন, আপনার নার্ভাস সিস্টেম এবং কনস্টিপেশন নিয়ে যারা এর আগেও আপনারা এই সমস্যায় ভুগেছেন, তাদের কিন্তু সমস্যা এই সময় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যদি এমন কোনো কাজ, সরকারি কাজ, জরিমানা, ট্যাক্সেশন এখনো বাকি থেকে থাকে, তাহলে এই 16 দিনের মধ্যে সেটা ভরপাই করার চেষ্টা করবেন, না হলে সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে 22 থেকে 29 তারিখ অর্থাৎ 22শে অগস্ট থেকে 29শে অগস্ট এই সময় বুধ থাকবে মঘা নক্ষত্রে। মঘা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র। এই সময়টা কিন্তু বিশেষ সংবেদনশীল। সুতরাং এই সময় কিন্তু সমস্ত বিষয় যেগুলো বললাম তার বিষয় বিশেষ গুরুত্বপূর্ণভাবে সতর্ক থাকতে হবে। এই 16 দিনে চেষ্টা করবেন যতবার, বিশেষ করে বুধবার, আপনার নিকটস্থ গোশালায় অথবা গো মাতাকে সবুজ চানা দান করতে বা নিজের হাতে খাওয়াতে। তাহলে আপনার সমস্যাগুলো কিন্তু নিয়ন্ত্রিত থাকবে, আপনি ভালো থাকবেন। তো এই 16 দিন সাবধানে থাকুন, ভালো থাকুন, নিজের দায়িত্ব, নিজের গুরুত্ব বুঝে নিন। মা আদিশক্তির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। নমস্কার।